ভেনেজুয়েলার পর আরো 3টে দেশকে টার্গেট করলো আমেরিকা এবং অবিশ্বাস্যভাবে গোটা বিশ্বের সামনে সাংবাদিক সম্মেলনে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প সরাসরি 3টে দেশের নাম ঘোষণা করে দিলেন এবং প্রকাশ্যে হুমকি দিয়ে বললেন, এখনো সময় আছে, শুধরে যাও, না হলে ভেনেজুয়েলার থেকেও খারাপ পরিস্থিতি এই 3টে দেশের হবে। কিউবা, মেক্সিকো এবং কলম্বিয়া। কিউবা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা পরিষ্কার বলল, কিউবার যে সরকার চলছে তা সম্পূর্ণভাবে ব্যর্থ। আমেরিকা যে কোনো মুহূর্তে কিউবাতে ঢুকতে পারে, কিউবার দখল করতে পারে। কলম্বিয়ার প্রেসিডেন্টকে নিয়ে আমেরিকা পরিষ্কার বলেছে যে কলম্বিয়ার প্রেসিডেন্ট আসলে এই যে ড্রাগ চক্র চলছে তার মূল পান্ডা, এবং কলম্বিয়ার উপর কিন্তু ভেনেজুয়েলার থেকেও বড় আক্রমণ যে কোনো মুহূর্তে নিয়ে আসতে পারে। আর মেক্সিকো, আপনারা জানেন, দিনের পর দিন আমেরিকার সঙ্গে সংঘাত এবং সম্পর্ক খারাপ জায়গায় চলে গেছে মেক্সিকোর, ফলে মেক্সিকোকেও প্রকাশ্যে হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন ভেনেজুয়েলার পর যে কোনো মুহূর্তে মিলিটারি অ্যাগ্রাসন এই 3টে দেশের উপর তিনি দেখাতেই পারেন। ইম্পর্টেন্ট বিষয় হলো গোটা বিশ্ব কার্যত চুপ। চীন এবং রাশিয়া স্টেটমেন্ট দিয়েছে। চীন পরিষ্কার বলেছেন যে এই যে মাদুরো, তার যে শারীরিক সুস্থতা থাকার বিষয়টি সেটাকে নিশ্চিত করতে হবে আমেরিকাকে এবং অবিলম্বে এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মুক্তি দিতে হবে। রাশিয়া পরিষ্কার বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের অ্যাটিটিউড, এই ধরনের আগ্রাসন তারা সহ্য করে না। অবিলম্বে মাদুরোকে রিলিজ করতে হবে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ফিরিয়ে দিতে হবে এবং ইন্টারন্যাশনাল ল আমেরিকা ভায়োলেট করেছে, তা কোনো অবস্থাতেই আন্তর্জাতিক কোনো শক্তি মেনে নেবে না। রাষ্ট্রসংঘ ধরি মাছ না ছুঁই পানি একটি স্টেটমেন্ট দিয়েছে, যদিও আজকে সেই স্টেটমেন্ট ভ্যালুলেস। এই স্টেটমেন্টের কোনো ভ্যালু নেই, কারণ আন্তর্জাতিক আইন তার সম্পূর্ণ যে গরিমা ছিল, তার যে অহংবোধ ছিল যে পৃথিবী একটা আন্তর্জাতিক আইন অনুযায়ী চলে, সেই আইনেরও একদম চূড়ান্ত অবমাননা ডোনাল্ড ট্রাম্প আমেরিকা করে দিয়েছে এবং আলটিমেটলি গোটা বিশ্ব কিচ্ছু করতে পারেনি আমেরিকার, তা তো আজকে পরিষ্কার। কিন্তু ভেনেজুয়েলাকে যেভাবে আমেরিকা দখল করতে চাইছে, এর ফলে আন্তর্জাতিক স্তরে এর প্রভাবটা কি পড়বে? দেখুন, এর একটা মারাত্মক প্রভাব আছে। আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেই বিষয়গুলো একটু সংক্ষিপ্ত আলোচনা করব এবং আপনারাও বুঝতে পারবেন এর কনসিকুয়েন্সটা যতটা সহজ মনে হচ্ছে বিষয়টা এতটা সহজ নয়। শুনুন, এই মুহূর্তে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা কিন্তু লার্জেস্ট প্রুভেন ক্রুড অয়েল রিজার্ভার। সব থেকে বেশি তেল গোটা বিশ্বকে বিক্রি করে সৌদি, কারণ সেখানে আমেরিকার স্যাংশন নেই। ভেনেজুয়েলার উপরে এত স্যাংশন তারা লাগিয়েছে যে আমেরিকার বাধা সরিয়ে ভেনেজুয়েলা এত রিজার্ভ অয়েলকে মাটি থেকে তুলে শোধন করে বিক্রি করার জায়গা নেই। এবং আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীতে 173 ট্রিলিয়ন ব্যারেল তেল কিন্তু এখনো মাটির তলায় আছে, যার মধ্যে 303.22 বিলিয়ন ব্যারেল তেল অয়েল রিজার্ভ কিন্তু ভেনেজুয়েলাতে। এবং এই মুহূর্তে ভেনেজুয়েলা যে যে তেল পরিশোধন করে বিক্রি করতে পারে তার মানে 1/3 তেলই কিন্তু তারা চায়নাকে বিক্রি করে, অর্থাৎ তাদের কাস্টমার সেই চায়না এবং বাকি ছোটখাটো কিছু দেশ আছে। আপনারা জানেন ভারতও ভেনেজুয়েলার থেকে তেল কিছুটা কেনে এবং কিছুটা কিনতো। আমেরিকা স্যাংশন লাগানোর পর ভারত কিন্তু তার পলিটিক্যাল স্ট্র্যাটেজিটাকেও শিফট করেছে। ভেনেজুয়েলার কোর্ট আপাতত ভেনেজুয়েলার যে ভাইস প্রেসিডেন্ট ডেলি রড্রিগেজ তাকে ক্ষমতায় বসিয়েছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন ভেনেজুয়েলাকে তিনি সামলাবেন। খবর সামনে এসছে যে ভাইস প্রেসিডেন্ট আপাতত রাশিয়াতে পালিয়ে গেছেন এবং রাশিয়া থেকেই ভেনেজুয়েলার সরকার চলতে পারে। যদিও ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আমেরিকা ভেনেজুয়েলাকে চালাবে, ফলে এখানেও কিন্তু একটা কনফ্লিক্ট, সংঘাত, সংঘর্ষ তৈরি হয়ে গেছে ইনস্ট্যান্ট। কিভাবে এর সমাধান হবে আপাতত বোঝা যাচ্ছে না। শুধুমাত্র তেল নয়, ভেনেজুয়েলায় কিন্তু সব থেকে বেশি খনিজ দ্রব্য এবং মূল্যবান ধাতুও পাওয়া যায়। লার্জেস্ট ডিপোজিটর ভেনেজুয়েলা গোল্ডের, আয়রন, বক্সাইট, কপারের। গোল্ড যত মাটির তলায় ভেনেজুয়েলাতে পাওয়া যায় তা হলো বিশ্বে 26তম। অর্থাৎ বুঝতে পারছেন, যে দেশ পৃথিবীর অন্যতম ধনী দেশ হওয়ার কথা ছিল, সেই দেশকে বহুদিন ধরেই আমেরিকা বিকল করে রেখেছে। অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে যাওয়া একটা দেশ, অথচ এই দেশের সম্ভাবনা কিন্তু মারাত্মক। কালকে যদি আমেরিকা সহ বাকি দেশগুলো ভেনেজুয়েলার উপর স্যাংশন তুলে দেয়, তাহলে এই ভেনেজুয়েলা আগামী 10 বছরের মধ্যে পৃথিবীর অন্যতম ধনী দেশে পরিণত হবে এবং এই সম্ভাবনা আছে জেনেই আমেরিকা কিন্তু ভেনেজুয়েলাতে গেছে। না হলে আমেরিকার কোনো খেয়ে দিয়ে কাজ পড়েনি যে হঠাৎ করে ভেনেজুয়েলাতে এই ধরনের মিলিটারি এসকেলেশন তারা দেখাবে। ডোনাল্ড ট্রাম্প টাকা বোঝেন, ব্যবসা বোঝেন, তেল বোঝেন,
পাকিস্তানে ডোনাল্ড ট্রাম্প চলে এসেছেন, শুধু আসিম মুনির খাইয়ে দিয়েছে যে পাকিস্তানের মাটির তলায় তেল আছে। এবার ভেনিজুয়েলা তো একদম আমেরিকার কাছে, ফলে ভেনিজুয়েলা যে কোনো মুহূর্তে এই ধরনের আমেরিকার যদি অ্যাটিটিউড দেখতে হতে পারে তা তারাও হয়তো বুঝেছিল। কিন্তু চায়না এবং রাশিয়া এতটাই ব্যস্ত নিজেদেরকে নিয়ে যে আমেরিকার এই আগ্রাসন থামানোর মতো জায়গায় তারা ছিল না। তথ্য বলছে ভেনিজুয়েলার পোটেনশিয়াল এই মুহূর্তে সব থেকে বেশি হাই। এমনকি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যে ধরনের ভেনিজুয়েলাকে নিয়ে আক্রমণ শানিয়েছে তার ফলে গ্লোবাল অয়েল প্রাইসেরও কিন্তু হেরফের দেখা যেতে পারে। ভেনিজুয়েলা এখন অবধি প্রতিদিন 9 লক্ষ ব্যারেল পার ডে তেল প্রডিউস করে, যার মধ্যে 7,65,000 ব্যারেল তেল তারা চীনকে বিক্রি করে। অর্থাৎ বুঝতে পারছেন তারা যে তেল প্রডিউস করে তার পরিমাণটাও কিন্তু কম, কারণ তাদের কাছে সেই মেকানিজমই নেই। অথচ তাদের মাটির তলায় যে তেল আছে সেই তেল দিয়ে সেই দেশটির আরো 100 বছরের অর্থনীতি চলে যেতে পারত। কিন্তু তারা চায়না ছাড়া কোনো কাস্টমারই পায় না, কারণ চায়নাই একমাত্র আমেরিকার কোনো স্যাংশনকে সে অর্থে পাত্তা দেয় না। পাশাপাশি এই মুহূর্তে যে তেলের বৈষম্য দেখা যেতে পারে তার অন্যতম কারণ হলো যে বিশেষজ্ঞরা ফিউচারের সাপ্লাইয়ের উপর কিন্তু জোর দিয়ে তেলের দামকে নির্ধারণ করেন। মানে এখানে যে বিষয় ইম্পর্টেন্ট সেটাকে বলা হচ্ছে ফিয়ার অফ ফিউচার ডিসরাপশন। যদি ভেনিজুয়েলাকে আক্রান্ত হয়ে থেকে যেতে হয় আগামী আরো 1 থেকে 2 বছর, তাহলে তেল উৎপাদন কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়বে আমেরিকার, মানে ভেনিজুয়েলার। আমেরিকার কোম্পানি সেখানে ঢুকে কতটা কি করতে পারবেন তা অনেক পরের বিষয়। কিন্তু আপাতত এই যে চেন সাপ্লাই, এই যে অয়েল সাপ্লাই চেন, এই চেনটা কিন্তু ডিস্টার্ব হবে এবং এর ফলে কিন্তু একটা ভ্যাকিউম তৈরি হবে তেলের। ফলে এই তেল সাপ্লাইয়ের ভ্যাকিউমটা পূরণ করার জন্য তেলের ডিমান্ড কিন্তু বাড়বে, ফলে তেলের দাম কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে আন্তর্জাতিক স্তরে, যা কিন্তু বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলেছেন। পাশাপাশি এখানে একটা পলিটিক্যাল রিস্কও আছে, সিভিল ওয়ারের সম্ভাবনা দেখা যেতে পারে, কারণ ভেনিজুয়েলার বিদ্রোহী নেত্রী ইতিমধ্যেই সরকার গঠনের একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন। মাচাদো আপনারা জানেন নোবেল পিস প্রাইজ উইনার, যিনি নোবেল পিস প্রাইজ জিতেই ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। মাচাদোকে দিয়ে আদৌ হবে না, তা আমেরিকা বুঝেছে এবং বুঝেছে বলেই আমেরিকা এখন নিজেই ভেনিজুয়েলাকে কন্ট্রোল করতে চায়। এবার এই পলিটিক্যাল কনফ্লিক্টে আসলে তেল নামক বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন একটা বড় প্রশ্ন, এবং আলটিমেটলি গ্লোবাল প্রাইস যে তেলের আছে সেইটা যে হেরফের হবে তা কিন্তু স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল যে চীন এখান থেকে তেল কেনে, বিশ্বের বহু দেশ এখান থেকে তেল কেনে, এবার তারা কোথা থেকে তেল কিনবে? ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দেন এবার তারা আমেরিকার থেকে তেল কিনবে। আমেরিকা তেল বিক্রি করে, কেন আমাদের থেকে তেল কেনা হবে না? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আসলে ড্রাগ, অ্যান্টি টেরোরিজম, অ্যান্টি নার্কোটিক এই শব্দগুলো ভুলে গেছেন একদিনের মধ্যেই। তেলের বিজনেসম্যান হয়ে উঠলেন সাংবাদিক সম্মেলনে, পরিষ্কার বুঝিয়ে দিলেন তার আসল কারণটি কি ছিল। এবার গোল্ডের বিষয়টা আসা যাক। দেখুন, পৃথিবীতে যখনই অর্থনৈতিক মন্দা এসছে কিছু ক্ষেত্রে গোল্ডের দাম কিন্তু বেড়েছে। এক্ষেত্রেও কিন্তু ভেনিজুয়েলায় যেরকম ওয়ার সিচুয়েশন হয়েছে কিংবা রেজিম চেঞ্জ হয়েছে বা মিলিটারি ইন্টারভেনশন হয়েছে, সেখানে কিন্তু গোল্ডের প্রাইসও বাড়তে পারে, কারণ গোল্ডকে এখন বিশ্বের সব থেকে বিশ্বস্ত বিনিয়োগ হিসাবে এক্সপার্টরা চিহ্নিত করেছেন। ফলে গ্লোবাল স্টক মার্কেটের হেরফের হবে, অয়েলের প্রাইসের হেরফের মারাত্মকভাবে হবে, একই সঙ্গে গোল্ডের প্রাইসের দাম, মানে গোল্ডের প্রাইস বাড়বে, কারণ গোল্ডে ইনভেস্টমেন্ট বাড়বে, ফলে ডিমান্ড বাড়বে। ফলে এক্ষেত্রে কিন্তু গোল্ড এর মার্কেট কিন্তু ঊর্ধ্বমুখী হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে, তাই এক্সপার্টরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। বেনিফিশিয়ারি কারা হবেন? বেনিফিশিয়ারি হবেন আমেরিকার তেল উৎপাদক কোম্পানিগুলো, যেমন এক্সন মোবাইল, চেভরন, এরা কিন্তু হিউজ পয়সা কামিয়ে চলে যাবে এই পুরো বিষয়টায়, এবং ভেনিজুয়েলার একাধিক কোম্পানি কিন্তু ভীষণ মাত্রায় ডিপ্রাইভড হবেন এবং তারা কিন্তু অর্থনৈতিকভাবে ধাক্কা খাবেন। এখানে ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন জাগছে যে ইরান, চায়না, এরা কিন্তু ভেনিজুয়েলাকে কয়েক কোটি ডলার লোন দিয়ে রেখেছে, ইনভেস্টমেন্ট বিভিন্ন ক্ষেত্রে করেছে। আমেরিকা যদি ভেনিজুয়েলাকে চালায় তাহলে তাদের টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা আর থাকবে না, তা কিন্তু স্পষ্ট। একাধিক জায়গায় নিউজ আর্টিকেল অলরেডি প্রকাশিত হয়েছে যে বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত পাওয়ার সম্ভাবনা চীন কিংবা ভেনিজুয়েলার থেকে ইরানেরও আপাতত নেই।
তবে সব মিলিয়ে ইটস টু আর্লি টু সে যে কোন জায়গায় যাচ্ছে ভেনেজুয়েলার অবস্থা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে পরবর্তী নেক্সট 3টে টার্গেটের কথা ঘোষণা করে দিয়েছেন, তাতে দেখুন, বিশ্বাস করুন, ভয় লাগছে কিছুটা। কারণ বিশ্বযুদ্ধ যদি এই মুহূর্তে শুরু হয়, আমাদের এই পৃথিবী সামলাতে পারবে তো? কারণ দিনের পর দিন এক একটা দেশকে দখল করে নেবে আমেরিকা শুধুমাত্র সামরিক শক্তির বলে। সেটা গোটা বিশ্ব কতদিন টলারেট করবে? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।